আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আওলাদিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আসহারিহি ওয়া আনসারিহি ওয়া শিয়াহি ওয়া মুহিব্বিহি ওয়া উম্মতিহি ওয়া আলাইনা মাআহুম আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা লাকাল হামদ ওয়াল majd আনতা কামা আসনাইতা আলা নাফসিকা সাল্লি ওয়া সাল্লিম আলা রাসূলিকাল المطاع الكريم سيدنا محمد عن محمد نبي الرؤوف الرحيم وعلى آله وأصحابه وأتباعه أجمعين। আলহামদুলিল্লাহ। মিজানুল আখবার এই কিতাবটি উসুল হাদিসের উপর লিখিত কিতাব, বড়ই মশহুর কিতাব। তো এই কিতাবটি হলো, এই কিতাবের মুসান্নিফ হলো মুফতি আমিনুল ইহসান রহমতুল্লাহি আলাইহি। মুফতি আমিনুল ইহসান রহমতুল্লাহি আলাইহি। তো এই কিতাবটি উসুল হাদিসের উপর লিখিত কিতাব। তো এই কিতাবটি যেহেতু উসুল হাদিসের উপর লিখিত কিতাব, তো আমাদের থেকে প্রথমে জানতে হবে যে উসুল হাদিস কি, উসুল মানে কি, হাদিস মানে কি। দেখেন, এটা হচ্ছে মিজানুল আখবার। আমি আপনাদেরকে যা পড়াবো, যা বলবো, মূল কিতাব থেকেই বলবো। এটা হচ্ছে মূল কিতাব। দেখেন, তো মূল কিতাব তো মিজানুল আখবার এবার বড়ই কঠিন আছে। তো আমি ইবারতের মধ্যে যেটা মফহুম আছে, 2 নম্বর শর্ত হলো ইবারতের ইলমে নাহভি ওয়া সরফে, তথা ইলমে নাহুর এবং সরফের যেগুলা কায়দা কুল্লি আছে সেগুলা সম্পর্কে ইনশাআল্লাহ আমি বিস্তারিত বলার চেষ্টা করব, এবং ইবারতের মধ্যে যেগুলা তাহকিক আছে তাহকিক বলবার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এই কিতাবটি যেহেতু উসুল হাদিসের উপর লিখিত কিতাব, মিজানুল আখবার বড়ই গুরুত্বপূর্ণ কিতাব, বড় মশহুর কিতাব। তো এই কিতাবটি আলিয়া মাদ্রাসায় আলিম দ্বিতীয় বর্ষে পড়ানো হয়। আলিম দ্বিতীয় বর্ষে, আলিম প্রথম বর্ষে এবং দ্বিতীয় বর্ষে, তথা ইন্টারে, ইংলিশে বলে ইন্টারে, মাদ্রাসার দিক থেকে বলে আলিয়া, তথা ওই আলিম বলে আলিম প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষ। তো এই কিতাবটি ইন্টারে পড়ানো হয়। বড়ই গুরুত্বপূর্ণ একটি কিতাব। যাক, আমি আল্লাহর নামে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো এই কিতাবটি যেহেতু উসুল হাদিসের উপর লিখিত কিতাব, উসুল হাদিস কি আমার থেকে আগে প্রথমে বুঝতে হবে উসুল মানে কি, হাদিস মানে কি। তো উসুলুল হাদিসি একের মুজাফিলা হচ্ছে। তো উসুলুল আগে আমরা প্রথমে আমি এখানে উসুলুল হাদিস তথা উসুল সম্পর্কে আগে প্রথমে বিস্তারিত বলি। ইনশাআল্লাহ আমি ইবারত পড়েছি, অর্থাৎ কিতাবের খুতবা পড়েছি। আমি কিতাবের খুতবা পড়ে বলবো। তো আগে কিতাবটা যেহেতু উসুলুল হাদিস তথা উসুল হাদিসের কিতাব, আগে আমরা প্রথমে এটা জেনে নিই উসুল হাদিস মানে কি, মানে উসুল হাদিস মানে কি, উসুল মানে কি এবং হাদিস মানে কি। আমি আগে প্রথমে আপনাদের সুবিধার্থে, যারা অনলাইনে যারা ক্লাস করতেছেন, বুঝবার সুবিধার্থে আমি আপনাদেরকে আগে প্রথমে ওই উসুল হাদিস সম্পর্কে প্রথমে ধারণা দিয়ে দিই। উসুল প্রথমে ব্যাখ্যা করি এবং হাদিসের ব্যাখ্যা করি, তারপরে ইনশাল্লাহ আমরা কিতাবের খুতবার মধ্যে আসবো ইনশাল্লাহ। উসুল হাদিস সম্পর্কে আমি নোট করেছিলাম। দেখেন, বিস্তারিত বলবার জন্য আমি নোট করেছি। তো উসুলুল হাদিস তারিফু উসুলিল হাদিসি। এবার খেয়াল করবেন, উসুল হাদিস হচ্ছে উসুল, এটা হচ্ছে জামা। মুফরত হচ্ছে আসলুন থেকে, মুফরত হচ্ছে আসলুন, আর জামা হচ্ছে উসুল। এর অর্থ হচ্ছে হজরত আল্লামা মুল্লাজির রহমতুল্লাহি আলাইহি বলেন,
যিনি নুরুল আনোয়ার মুসান্নিফ আর মুআল্লিফ, উনি বলেন মা ইউবতানা আলাইহি গৈরুহু, মা ইউবতানা আলাইহি গৈরুহু, তথা যার উপর অন্য বস্তুর ভিত্তি করা হয়, মানে ভিত্তি স্থাপিত হয়। মা ইউবতানা আলাইহি গৈরুহু, যার উপর অন্য বস্তুর ভিত্তি কি, মানে ভিত্তি কি স্থাপন করা হয়। তারপরে আসলুন, এটি এক বচন, বহু বচনে উসুলুন। তা আসলুন, আসলুন চারটি মানা আছে। আসলুন এটা কি, আমরা বলি না, যেহেতু কিতাবটি যেহেতু উসুল হাদিসের উপর লিখিত কিতাব, তা আমরা প্রথমে উসুল হাদিস সম্পর্কে আগে জানি। উসুল বলা হয়, এর প্রথম উসুলুন এর পারিভাষিক সংজ্ঞা হচ্ছে রাজা তথা অগ্রগণ্য। কিতাবুল্লাহি আসলুন বিন নিসবাত ইলা সুন্নতি, তথা সুন্নতের তুলনায় কিতাবুল্লাহ অগ্রগণ্য, তথা সুন্নত থেকে, সুন্নত মানে হাদিস, সুন্নত থেকে কিতাবুল্লাহ তথা কোরআনকে, কিতাবুল্লাহকে আরো প্রাধান্য দিতে হবে। তো রজেক্টার মানা হচ্ছে, পারিভাষিক সংজ্ঞা হচ্ছে কিতাবুল্লাহি আসলুন, কিতাবুল্লাহ হচ্ছে মূল, বিন নিসবাতি ইলা সুন্নতি, তথা সুন্নতের তুলনায়, তথা হাদিসের তুলনায়, সুন্নতের তুলনায় কিতাবুল্লাহ আরো অগ্রগণ্য, কিতাবুল্লাহ অগ্রগণ্য। তারপর দুই নাম্বার আছে কায়দা তথা নিয়ম। আল ফাইলু মারফুউন আসলুন মিন উসুলিন নাহওয়ে, ফাইল মরফু হওয়া এটা একটি আরবি ব্যাকরণ একটি নিয়ম। আল ফাইলু মারফুউন আসলুন মিন উসুলিন নাহওয়ে, ফাইল মরফু হওয়া এটা একটি আরবি ব্যাকরণ একটি নিয়ম। 3 নম্বর হচ্ছে দলিল হচ্ছে আকিমুস সালাতা আসলুন লিউজুবিস সালাতি, আকিমুস সালাতা, এখানে আকিমুস সালাতা জবর কেন, ওই আকিম থেকে এটা মফুল হচ্ছে, মফুল। তো আকিমুস সালাতা, নামাজ কায়েম করো, প্রতিষ্ঠা করো, আসলুন এটা মূল, হ্যাঁ, আসলুন লিউজুবিস সালাতি, তো তার নামাজ যে প্রতিষ্ঠা করতে বলছে, নামাজ যে কায়েম করতে বলছে, এই আয়াত দ্বারা নামাজ ওয়াজিব হওয়ার প্রমাণ তথা দলিল। এই আয়াত দ্বারা নামাজ ওয়াজিব হওয়ার এবং নামাজ প্রমাণ হওয়ার দলিল কি, আকিমুস সালাতা আসলুন লিউজুবিস সালাতি, সালাত কিনা ওই উজুবের সাথে কি হচ্ছে, মুজাফ হচ্ছে, একটা মুতাআল্লিক মানতে হবে, তারকিব করি আর কি। তারপরে আল ইস্তাসহাবুন মানে ওই মৌলিক অবস্থা, তথা দেখেন এটা হচ্ছে উসুলের 5 এর সংজ্ঞা। আমি আপনাদেরকে উসুল হাদিসের মধ্যে আসলুন তথা উসুল শব্দটি কি সে সম্পর্কে বিস্তারিত বলা হচ্ছে। তাহলে ইস্তাসহাবুন মানে মৌলিক অবস্থা। যেমন আমি আপনাদেরকে বুঝাই, আসলুল মাই, দেখেন মাই কেন মুজাফিরা হচ্ছে, তাই আসলুল মাই তুহুর, মানে পানির উসুল হচ্ছে, পানির মৌলিক অবস্থা হচ্ছে, পানির উসুল হচ্ছে পবিত্রতা। তাহলে কি, আসলুল মাই তুহুরুন, পানির মৌলিক অবস্থা হচ্ছে, পানির মূল উসুল হচ্ছে পবিত্রতা। গেল, তাহলে উসুল সম্পর্কে গেল। এখন হচ্ছে হাদিস সম্পর্কে। তাহলে উসুলুল হাদিসি, তাহলে হাদিস কি, হাদিস শব্দটি হচ্ছে একটা মুফরদ, তার জামা হচ্ছে হাদিস। মাদ্দাহ হচ্ছে হাদালসা জিনসে সহি, এর অর্থ হচ্ছে আল কৌলু, আল নসিহাতু, আল ওয়াজু, জিদ্দুল কদিম, এগুলো অর্থ হচ্ছে। আল খবরু, আল কোরআনু, আল জাদিদু, এগুলো হচ্ছে হাদিসের অর্থ। হাদিসের এস্তালা কি, হাদিসের পারিভাষিক সংজ্ঞা কি, হাদিস হলো হাদিসের পারিভাষিক সংজ্ঞা, পারিবারিক সংজ্ঞা সম্পর্কে হাদিসের মুসান্নিফ রহমতুল্লাহি আলাই, যিনি মিজানুল আখবার এর মুআল্লিফ, মানে যিনি কিতাবটা লিখেছেন, এই কিতাবের মুসান্নিফ और মুআল্লিফ হচ্ছে সৈয়দ মুফতি আমিনুল ইহসান রহমতুল্লাহি আলাই, কিতাবের মুসান্নিফ। হাদিসের সংজ্ঞা সম্পর্কে আগে প্রথমে ওনার কিতাব থেকে আগে বলি। আল হাদিসু হুয়া, সেটা হাদিস হলো আম্মু ব্যাপক, মিন
মিন আইয়াকুনা, ফেলে মুজার আগে যদি আন আসে তখন ফেলে মুজার শেষ কি দেয়, নসব দেয়। আবার ফেলে মুজারের আগে আন আসলে সেটা মাজদার অর্থ হবে। ফেলে মুজারের আগে যদি আন আসে সেটা কি হবে, মাজদারের অর্থ হবে। তাহলে আল হাদিসু হুয়া আম্মু মিন আইয়াকুনা কওলুর রাসূলি সাল্লাল্লাহু কওলুর রাসূলি, হ্যাঁ, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবী ও তাবী ও তাবী, হ্যাঁ, ও তাবী, হ্যাঁ, ও তাবী ও সাহাবী ও তাবী ও ফা'লিহি ও তাকরীরিহি। তথা হাদিস হলো হুয়া সেটা, হাদিস আম্মু ব্যাপক, মিন আইয়াকুনা কওলুর রাসূলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, হাদিস হচ্ছে সাধারণ অর্থে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম এবং তাবিঈদের বাণী এবং রসুলের কাজ মন সম্বন্ধে কি বলে, হাদিস হাদিস বলা হয়। এটা কেন রয়েছে দেখেন, এই আমি আপনাদেরকে যে কিতাবের সম্পর্কে ক্লাস হচ্ছে, দরস হচ্ছে, সেই কিতাবের মধ্যে হাদিসের সংজ্ঞাস্থলা আছে। এটা হচ্ছে হুয়া আল হাদিস হুয়া আম্মু মিন আইয়াকুনা কৌলু হবে মূলত, এটা ইসিম না, কৌলু, আবার হাদিস শব্দেরও ইসিম আবার, হ্যাঁ। তাহলে কৌলুর রসুলি মুজাফির হচ্ছে আবার কৌলুর রসুলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবী ও তাবী, এগুলো একটা ফ্যাক্টর কি হচ্ছে, আত্মা হচ্ছে। তাহলে ওয়াস সাহাবী ও তাবী ও ফা'লিহি ও তাকরীরিহি, হাদিস হচ্ছে সাধারণ অর্থে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাজ এবং মন সমর্থন, হ্যাঁ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম ও তাবিঈদের বাণী এবং রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাজ মন সমর্থন কি বলে, হাদিস হাদিস বলা হয়। আমি একে নোট করেছিলাম। তারপরে হাদিসের একটি ইসতিলাহ সংজ্ঞা হচ্ছে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি, আর মুহাদ্দিস নাকি মুহাদ্দাস, হ্যাঁ, মুহাদ্দাস বললে মুসাররফুন থেকে, এই বাবে তফিলের মাজদার, তাহলে সিগা হবে মফুলের সিগা। আর মুহাদ্দিস বললে যিনি বর্ণনা করে, তাহলে ইসমে ফাইলের সিগা, তাও বাবে তফিল থেকে। তাহলে ওই সংজ্ঞাটি হচ্ছে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি, উনি বলেন আল হাদিসু হুয়া মা জাআ আনির রাসূলি আনির রাসূলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, হাদিস হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাসূল পাক থেকে যা কিছু নিয়ে এসেছেন সব কিছুর উপর বিশ্বাস করার নাম হচ্ছে হাদিস। তারপরে আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন আল হাদিসু হুয়া আকওয়ালুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আফআলুহু ওয়া তাকরীরাতুহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ, কথা এবং কাজ মন সম্বন্ধে কি বলে, হাদিস হাদিস বলে। তারপর আল্লামা হুমাম রহমতুল্লাহ আলাইহি বলেন হাদিসের সংজ্ঞা দিচ্ছেন আল হাদিসু হুয়া আকওয়ালু রাসূলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাকাত। তো এক কথা হাদিস হচ্ছে সবচেয়ে, হাদিসের ইসতিলাহ সংজ্ঞা সম্পর্কে আমি আপনাদেরকে বলি, মানে বুঝবার ক্ষেত্রে যিনি এই কিতাবের মুসান্নিফ উনি বলেছেন কি আল হাদিসু হুয়া আম্মু মিন আন ইয়াকুনা কওলুর রাসূলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়া সাহাবী ওয়া তাবী ওয়া ফা'লিহি ওয়া তাকরীরিহি। তথা সাধারণ অর্থে রাসূল পাক ইসলামের কথা এবং তাবিঈনদের কথা এবং রাসূল ইসলামের কাজ এবং মন সম্বন্ধে কি বলে, হাদিস বলে গেল। আর সহজভাবে যদি আমরা বলতে চাই, সহজভাবে বললে তাহলে অর্থ হবে আল হাদিসু হুয়া মা জাআ আনির রাসূলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তথা আল্লাহ রসুল আল্লাহ তাআলার পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন সব কিছুর উপর বিশ্বাস কর, সব কিছু, হ্যাঁ, যা কিছু নিয়ে এসেছেন তা হচ্ছে হাদিস। তাহলে হাদিস গেল। এখন হচ্ছে উসুলুল হাদিসি। তাহলে উসুল হাদিসের সংজ্ঞা, উসুল হাদিসের সংজ্ঞা কি, তাইসিরুল মুস্তালাহ হাদিসের মধ্যে আছে, ওই কিতাবের মুসান্নিফ হচ্ছে ডাক্তার মাহমুদ তাহান। তো সম্পর্কে বলেন হুয়া ইলমুন বি উসুলিন ওয়া কাওয়াইদ ইউরফু বিহা আহওয়ালুস সনদ ওয়াল মাতনি মিন হাইসুল কবুল ওয়া রদ্দ।
তথা উসুল হাদিস হচ্ছে, উসুল হাদিস এমন কতিপয় নিয়ম পদ্ধতি, জ্ঞানকে বলে, জানার নাম, হ্যাঁ, জ্ঞানকে বলে, যার দ্বারা হাদিস গ্রহণের ক্ষেত্রে, যার দ্বারা হাদিস মকবুলের ক্ষেত্রে, কবুলের ক্ষেত্রে এবং রদের ক্ষেত্রে তথা গ্রহণের ক্ষেত্রে এবং রদের ক্ষেত্রে সনদ এবং মতন সম্পর্কে, সনদ এবং তথা হাদিস মকবুল তথা কবুলের ক্ষেত্রে এবং রদের ক্ষেত্রে সনদ এবং মতন সম্পর্কে যা জানা যায় তা হচ্ছে উসুল হাদিস। এটা হচ্ছে উসুল হাদিসের ইসতিলাহ। ওইটা ছিল হাদিসের ইসতিলাহ, এটা হচ্ছে উসুল হাদিস। আবার বলি উসুল হাদিস কি? উসুল হাদিস হচ্ছে হুয়া ইলমুন বিউসুলিন ওয়া কাওয়াইদা ইউরফু বিহা আহওয়ালুস সনদি, তথা হুয়া ইলমুন, এটি এমন একটি এলম, বিউসুলিন ওয়া কাওয়াইদা, এটা এমন একটি কায়দার এলম, এমন একটি কায়দা উসুলের এলম, ইউরফু বিহা, যার দ্বারা জানা যাবে, আহওয়ালুস সনদি ওয়াল মতনি, সনদ এবং মতনের অবস্থা সম্পর্কে জানা যাবে, মিন হাইসুল কবুল ও রদ্দে, অর্থাৎ কবুল এবং রদের দিক থেকে, রদের দিক থেকে, কবুল এবং রদের দিক থেকে সম্পর্কে জানা যাবে। ওটা হচ্ছে উসুল হাদিসের ইসতিলাহ, তো উসুল হাদিসের পরিভাষা গেল। তারপর হচ্ছে মওজুউ উসুলুল হাদিস তথা উসুল হাদিসের আলোচ্য বিষয়। উসুল হাদিসের আলোচ্য বিষয় কি? আসনদু ওয়াল মতনু। দেখেন আসনদু এটা মুবতাদা হচ্ছে তার্কের ভাষায়, তো ওয়াল মতনু কেন বুঝছি? ওয়াল মতনু নুনের উপর পেশ কেন? আবার ওই ওয়াল মতনুটা ওয়াই আতফিয়া দ্বারা ওই আসনদুর উপর আতফ হচ্ছে, তাই তাহলে আসনদু ওয়াল মতনু মিন হাইসুল কবুল ওয়ার রদ্দে, সনদ এবং মতন, সনদ এবং মতন কি? সনদ এবং মানে সনদ এবং হাদিসের গ্রহণ এবং বর্জনের দিক, সনদ এবং মতন হচ্ছে কি? তথা আসনদ ওয়াল মতনু মিন হাইসুল কবুল ওয়ার রদ্দে, কবুল এবং রদের দিক থেকে সনদ এবং মতন হচ্ছে উসুল হাদিসের আলোচ্য বিষয়। গরজু উসুলুল হাদিসি তথা উসুল হাদিসের উদ্দেশ্য হলো মারিফাতুস সিহহাতি ওয়াদ দাফি মিনাল হাদিস। দেখেন ইবারত খেয়াল করেন, মারিফাতুস সিহহাতি ওয়াদ দাফি মিনাল হাদিস, সহিহ ও দুর্বল হাদিস সম্পর্কে যেগুলো জানা যায় সেগুলো হচ্ছে ইলমু উসুলুল হাদিসের উদ্দেশ্য, ইলমুল উসুলুল হাদিসের উদ্দেশ্য। তাহলে মারিফাতুস সিহহাতি ওয়াদ দাফি হবে, এটা সিহাতুর উপর আতফ, তাহলে মারিফাতুস সিহহাতি ওয়াদ দাফি মিনাল হাদিস, হাদিস সমূহ থেকে, মিনাল হাদিস এখানে জামানছে মুফরাদ আনা নেই। এবার দেখেন আপনি ইবারত পড়ে অর্থ কিভাবে তুলবেন, আপনার থেকে জামা কখন হচ্ছে, মুফরাদ কখন হচ্ছে, এগুলো যদি এবারত পড়ার সময় মফহুম যদি অর্থ নাই বুঝেন তাহলে অর্থের মধ্যে একটা এলসাক হবে না। এলসাক দুই প্রকার, শহমিয়াত আমির মধ্যে আছে এলসাক হাকিকি, এলসাকে মাজাজি। তথা অর্থ পড়ে এবারতের অর্থগুলো তোলা। তাহলে মারিফাতুস সিহহাতি ওয়াদ দাফি, সহিহ এবং দুর্বল হাদিসের ক্ষেত্রে তথা মিনাল আহাদিস। আচ্ছা আমি অর্থ এইভাবে করি, সুন্দর হবে এটা, মারিফাতুস সিহহাতি ওয়াদ দাফি মিনাল আহাদিস, উল্টা থেকে অর্থ সুন্দর হবে। তাহলে মিনাল আহাদিসি, হাদিস সমূহ থেকে যে হাদিস সমূহ থেকে যে হাদিস সহি, হাদিস সমূহ থেকে যে হাদিস সহি এবং দুর্বল সম্পর্কে জ্ঞান লাভ করবে এবং জানা যাবে, ওটাই হলো উসুল হাদিসের উদ্দেশ্য। ওটা হচ্ছে উসুল হাদিসের উদ্দেশ্য। তাহলে গরজু উসুল হাদিস হচ্ছে মারিফাতুস সিহহাতি ওয়াদ দাফি মিনাল হাদিস, হাদিস সমূহ থেকে, হাদিস তো আকসার অনেক, তাহলে হাদিস সমূহ থেকে যে হাদিস সহি, তথা এক কথায় সমস্ত হাদিস থেকে কোন হাদিস দুর্বল এবং কোনটা সহি, কোনটা দুর্বল কোনটা সহি, এই সম্পর্কে জ্ঞান লাভ করাই কি হাদিস সমূহ থেকে কোন হাদিস সহি কোন হাদিস দঈফ, এগুলো জানাই হচ্ছে ইলমু উসুলুল হাদিসের উদ্দেশ্য, তথা ইলমু উসুল হাদিসের উদ্দেশ্য এটা। তো যাই হোক, আজকের ক্লাস এতটুকু থাক। আগামীকাল থেকে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো ইনশাল্লাহ এই কিতাবখানা যেন নির্ধারিত কিতাব, মানে নির্ধারিত প্রত্যেক দিন ক্লাস দেওয়ার
চেষ্টা করবো ইনশাল্লাহ। বড় গুরুত্বপূর্ণ কিতাব উসুল হাদিসের পর লিখিত কিতাব। আমরা যদি উসুল হাদিস না পড়ি, আমরা কোন হাদিস দুর্বল, কোনটা মুআল্লাক, কোনটা মুরসাল, হ্যাঁ, যত এক কথায় উসুল হাদিস সম্পর্কে যা এলম আছে, তো তা আমাদের মধ্যে যদি এলমে উসুল হাদিস তথা এক কথায় উসুল হাদিসের এলম না থাকে, আমরা বুঝবো না কোনটা দঈফ কোনটা সহি। সহির জন্য 5টা শর্ত। আমরা সহি হাদিস বুঝবার জন্য 5টা কি আছে, শর্ত আছে। 5টা শর্তের মধ্যে যদি একটা যদি নাই থাকে, তাহলে কি হবে না, সহি হবে না, সেটা অন্য পর্যায়ে, অন্য হাদিসের পর্যায়ে পড়ে যাবে। সেজন্য আমাদের ইলমে উসুল হাদিসের জ্ঞান থাকতে হবে ইনশাল্লাহ। আমি ইউটিউব চ্যানেলে এবং যারা আলিম প্রথম বর্ষে এবং আলিম দ্বিতীয় বর্ষে যারা যে ছাত্র এখন আপনারা যারা পড়তেছেন, আমার এই ক্লাসের মিজানুল আখবার ক্লাসের দর্সের ভিডিওগুলো দেখলে আপনারা সহজে এই কিতাবটা বুঝবেন। এবং কিতাবের মধ্যে আমি নাহু শরীফের কায়দা কুলি যা আছে সেগুলো সম্পর্কে আমি বিস্তারিত বলতেছি। সেই জন্য এবং আপনারা এই ক্লাস করে থাকলে, এই ক্লাস বুঝলে, হ্যাঁ, আপনার পরীক্ষার মধ্যে ইনশাল্লাহ ভালো ফলাফল করতে পারবেন। সেজন্য এই মিজানুল আখবার কিতাবটা কিন্তু এটা একটা মুখতাসার কিতাব, কিন্তু বড় আমাদের জন্য মশহুর কিতাব, বড় প্রয়োজনীয় কিতাব, এটি আমাদের জন্য প্রয়োজন। সেজন্য আমরা যদি কিতাবটা পড়ি আমাদের অনেক কাজ আসবে। তা আমরা উসুল সম্পর্কে যেগুলো আছে, উসুল হাদিস তথা হাদিসের উসুল এলম সম্পর্কে যেগুলো এলম আছে, সে এলমগুলো আমরা অবশ্যই কি অর্জন করতে পারবো। তো যারা আলিম প্রথম বর্ষে এবং দ্বিতীয় বর্ষে আলিয়া মাদ্রাসায় যারা প্রথম বর্ষে এবং দ্বিতীয় বর্ষে যারা এখন পড়তেছেন, এই আমার নিয়মিত ক্লাসগুলো দেখলে আপনারা অবশ্যই বুঝবেন এবং কিতাবের মফহুম বুঝবেন এবং জানবেন, এবং পরীক্ষার মধ্যে ইনশাল্লাহ আপনারা কি ভালো ফলাফল কি করতে পারবেন ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ আগামীকাল থেকে ইনশাল্লাহ কিতাবের খুতবা সম্পর্কে ইনশাল্লাহ আলোচনা করব। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।